এই মেয়েটার বান্ধবী খুব তাড়াহুড়ো করে এসে বেঞ্চের উপর বসে পড়ে আর লক্ষ্য করে যে বেঞ্চটা আসলে ভিজা ছিল। তাই মেয়েটার বান্ধবী তাকে বলে যে একটু আগে একটা বৃদ্ধ লোক এসে আমার সামনে এই বেঞ্চের উপর পেশাব করে গেছে। যেটা শোনার পরও মেয়েটা তার কথা বিশ্বাস করতে পারে না, কিন্তু মেয়েটার বান্ধবী তার সেফটির জন্য তাকে একটা টিস্যু পেপার দিতে চায়, কিন্তু সেটা সে নিতে চায় না। এবং ওই অবস্থায় মেয়েটা তার বান্ধবীর সাথে বাসায় যেতে লাগে এবং রাস্তার পাশে একটা লোক তাকে ফ্রি টিস্যু দিলে সেটা সে নিয়ে নেয়। যেটা দেখে মেয়েটা তার বান্ধবীকে অনেক সাবধান করে বলে যে রাস্তায় কারো কিছু দেওয়ার জিনিস নেওয়া উচিত না, কিন্তু মেয়েটার বান্ধবী তার কোনো কথায় পাত্তা না দিয়ে তার দেওয়ার টিস্যুটা ফেলে দেয় এবং রাস্তার মাঝে মেয়েটা টয়লেট যাবার কারণে সে পাবলিক টয়লেটে যেতে চায়। কিন্তু এই পাবলিক টয়লেটের অবস্থা দেখে মেয়েটার বান্ধবী তাকে নিষেধ করে বলে যে পাবলিক টয়লেটের অবস্থা একদমই মানসম্মত না, এখানে গেলে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। যেটা শুনে মেয়েটার বান্ধবী বলে যে এখানে সবাই আসে, সবার ক্ষতি না হলে আমারও কোনো কিছু হবে না। আর মেয়েটা তার বান্ধবীর কথা না শুনে চলে যায়। যার পরের দিন মেয়েটা তার বান্ধবীকে বলতে লাগে যে সকাল থেকে আমার পেটে ভীষণ যন্ত্রণা করছে এবং ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে নোংরাভাবে চলাফেরা এবং অস্বাস্থ্যকর জায়গায় যাওয়ার কারণে তার নিম্নদারে ইনফেকশন হয়ে গেছে। যেটা শুনতেই মেয়েটা বুঝতে পারে যে সেই দিন তার বান্ধবীর কথা না শোনার কারণে আজকে তার এই